আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ইনুর 7 দিনের এবং মেনন আরও 6 দিনের রিমান্ডে। চীনের সাথে সব ধরনের বাণিজ্যিক চুক্তি করা হবে বলছেন উপদেষ্টা। আর থাকছে, বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠান, ভারতকে বলছেন মেজর হাফিজ। এবং সবশেষ জানিয়ে দেব, শেখ হাসিনার নামে আরও 3 হত্যা মামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবার চলুন বিস্তারিত ভিডিওতে। ইনু 7 দিনের ও মেনন আরও 6 দিনের রিমান্ডে। সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার আদালতে তোলা হয় তাকে। এর আগে গত 23 আগস্ট নিউ মার্কেট থানার একই মামলায় ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। মঙ্গলবার তাকে আদাবর থানার আরেকটি হত্যা মামলায় 6 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন। সোমবার রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট 14 দলের অন্যতম নেতা ছিলেন। তিনি 2 মেয়াদে তথ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এদিকে চীনের সাথে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন আমাদের সবচেয়ে পুরনো ও পরীক্ষিত বন্ধু, জানিয়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চীনের সাথে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশের বন্যায় 40টিরও বেশি জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে এটি কাটিয়ে উঠতে তিনি চীনের সহযোগিতাও কামনা করেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ইউয়েন নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে চীনা নাগরিকদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা জানালে উপদেষ্টা তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের কথা জানান। এও জানান উপদেষ্টা যে চীনের সাথে আমাদের অনেকগুলো চুক্তির আলাপ হয়েছে এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও চুক্তি হতে যাচ্ছে। চীনের সাথে তিস্তা বাঁধ নিয়ে আলোচনা হয়েছিল। পরবর্তীতে এই চুক্তিটাকে ভারতের কাছে হস্তান্তর করে শেখ হাসিনা। তবে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনার সব ধরনের চুক্তি বাতিল করা হচ্ছে। বাতিল করে আমাদের পুরনো বন্ধু চীনের সাথে আমরা নতুন করে চুক্তিতে যাব, যাতে করে যেভাবে দেশের উন্নয়ন হয়, দেশের উপকার হয়, সেই ধরনের যেই হোক না কেন, আমাদের প্রতিবেশী হোক কিংবা অন্য কারো হোক, প্রত্যেকের সাথে আমরা আমাদের দেশের সাথে চুক্তি করতে চাই, আমাদের দেশের সাথে তাদের সাথে কাজ করতে চাই। আরও বলেন, চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় চলমান প্রকল্পের অফিস স্থাপনা সামগ্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও উপদেষ্টা তা জানতে বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান। এমনিতে বাংলাদেশের সমস্ত ব্যবসার ক্ষেত্রে বেশিরভাগই চীনের সাথে আমাদের পার্টনারশিপ, আর এই পার্টনারশিপ আরও মজবুত করার জন্য চীনের সাথে আরও ভালো সুসম্পর্ক রেখে চীনের সাথে আমাদের কাজ আরও বাড়াতে হবে। ইতিমধ্যে চীন আমাদের দুর্যোগের সময় এই বন্যাবাসীদের বানবাসীদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটিতে চীন ইতিমধ্যে অর্থায়ন করেছে। আমরা চাই আমাদের জাতীয় স্বার্থে যারা সহযোগিতা করবে তাদের সাথে সম্পর্ক আরও মজবুত করতে। এদিকে বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠান। ভারতকে সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলছেন, যদি বন্ধুত্ব চান তাহলে স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠান। প্রতিবেশী দেশের মাদুদে তারা এতদিন ক্ষমতায় ছিল, বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত দলের আহ্বায়ক বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব এর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, স্বৈরাচার হাসিনার সরকার এত তাড়াতাড়ি বিদায় নেবে তা কেউ কল্পনাও করতে পারেনি।
বিএনপি গত 16 বছর ধরে রাজপথ আন্দোলন করছে। বহু মানুষ গুম হয়েছে, অনেকের রক্ত রাজপথ লাল হয়েছে। আওয়ামী লীগ মানবাধিকারের সীমা লঙ্ঘন করেছিল বলে আল্লাহর গজব তাদের উপর নাজিল করছে। ছাত্র জনতাকে নির্দেশ দিয়ে আন্দোলন নামিয়েছে শেখ হাসিনা সহ তাদের নেতাকর্মীরা কত বড় বড় কথা বলছেন, আর এখন তাদের খুঁজে পাওয়া যায় না। ছাত্র জনতাকে হত্যা করে আওয়ামী লীগ পালিয়ে মন্তব্য করে তিনি বলেন, সেনা নিবাসে 5 জন বিচারপতি সহ 622 জন কারা আশ্রয় নিয়েছেন। কারা কারা আশ্রয় নিয়েছেন তাদের নাম তালিকা প্রকাশ করুন। অন্যায় করছে বলেই তারা পালিয়েছে, কারণ সেনানিবাসে কোনো দুর্বৃত্তদের জায়গা হতে পারে না। স্বৈরাচার সরকার উৎখাতে সেনাবাহিনীর সহায়তা ও ভূমিকার জন্য তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতার বিপ্লবী সরকারকে বলে জানিয়ে মেজর হাফিজ উদ্দিন বলেন, উপদেষ্টাদের অনেকের মধ্যে সেই বিপ্লবী মনোভাব দেখা যায় না। এদের কেউ কেউ শেখ হাসিনা সরকারকে অতীতে সমর্থন দিয়েছেন, কিন্তু এখন আর কোনো তিক্ততা দেখতে চায় না। অন্তর্বর্তী সরকারের তরুণ সমাজ ও আন্দোলনে সংগঠিত করতে পেছনে যারা ভূমিকা রেখেছেন তাদের অন্তর্ভুক্তি করার দাবি জানান। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তির সময় দেওয়া হবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে হলে অবশ্যই নির্বাচন দিতে হবে। এই সরকারকে সময় দিতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সময় লাগবে। দ্রুত নির্বাচনে একটি রুটম্যাপ ঘোষণা করুন এবং রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপে বসুন। গণতন্ত্র উত্তরণে তাদের কাছ থেকে উত্তরণের পরামর্শ নিন। দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে। জনগণের প্রতিনিধিদের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার সুযোগ করে দিন। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, যারা সচিবালয়ে হামলা করেছে তারা কেউ আনসার নয়। আওয়ামী লীগ সরকার এদের ট্রেনিং দিয়ে আনসারে নিয়োগ হয়েছে। আনসারের পোশাকের আড়ালে এরা ছাত্রলীগ যুবলীগ ক্যাডার। অনেকের দাবি দাওয়া দিয়ে এই সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে, তাই প্রতি বিপ্লব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যত পদক্ষেপ নিন। তিনি জানান, যেসব অস্ত্র সেনাবাহিনীর কাছে থাকার কথা সেসব অস্ত্র শেখ হাসিনা মানুষকে দমন করার জন্য পুলিশকে দিয়েছে। মিয়ানমারের বাহিনী সীমান্তে এসে মানুষ মেরে চলে যায়, কিন্তু আমাদের বাহিনীরা কোনো জবাব দেয় না। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র জনগণকে প্রশিক্ষণ দিয়ে সিটিজেন আর্মি গড়ে তোলা হবে, যাতে কোনো দেশি আগ্রাসন বা বিপ্লব নস্যাৎ করতে না পারে। আমাদের আগ্রাসী কোনো পরিকল্পনা নেই। দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিলে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার চেষ্টা করবে। স্মরণসভায় রফিকুল ইসলামের মাহতাবের স্মৃতিচারণ করে আব্দুর রহিম বলেন, মৎস্যজীবী দলের নিয়ে তাদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন আগামীতে কাজ করে যাব। স্বৈরাচার সরকার পতন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন। মৎস্যজীবী দলকে তিনি সুসংগঠিত করছেন। আমরা তার পরিবারের সাথে আছি এবং থাকব।